বৌমা শাশুড়ি একসাথে বসে, আচ্ছা ওই সিরিয়ালটা দাও তো গো। রিমোট টিপে বসে গেছে দুজন, শাশুড়ি আর বউ। নাউজুবিল্লাহ। আপনি বৌমাকে নিয়ে আজকে তো বড় দুঃখ লাগে, শিক্ষার নাম করে বহু পরিবার তারা নিজেদের বাচ্চাদিকে নিয়ে, মেয়েদিকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, বেটা বিটিকে নিয়ে তারা নোংরা নোংরা ফিল্ম দেখছে। তারা বাড়িতে বসে যারা দেখছে সিরিয়াল, যারা বলছেন সিরিয়ালে ভদ্রতা আছে, শোনো ইসলামের ভদ্রতা, ইসলামে পেট দেখা পেলে ইস্তেগফার পড়ে নাও, তার বুক দেখা পেলে নারীর কাছ থেকে চোখ ফিরিয়ে নাও ইস্তেগফার পড়ে। নোংরা মেয়ের কাছ থেকে তোমরা বাপ বিটি, মা বেটা একসাথে বসে দেখছে ফিল্ম আর সিরিয়াল, আর নোংরা নোংরা পোশাক পরে আছে। এদিকে লজ্জাও লাগে না, শরমও লাগে না। আমাদের মতো মৌলবি বললে এরা বলে এত নোংরা ভাষা, আমাদের মতো মৌলবি বললে এগুলো সমাজের সামনে প্রকাশ করা ঠিক নয়। তুমি নিজের আখলাক আর চরিত্র পরিবর্তন করবে না, আমরা বললে অপরাধী, আমরা বললে দোষী, এটাই তো কষ্টের। আজকে দেখুন গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আমাদের দেশের পৃথিবীর হাল কি মুসলমানের। আজকে মুসলমানকে টেররিস্ট বলা হচ্ছে, আজকে মুসলমানকে আতঙ্কবাদী বলা হচ্ছে, আজকে মুসলমানকে বলা হচ্ছে এরা দায়ী। বাবা রামদেব মিডিয়ার সামনে বলেছে মুসলমান का एक ही काम है, नमाज पढ़ो और गोली चलाओ, रेप करो, कुछ भी करो, तुम्हारे लिए जायज है। जोड़े बोलो नाउजुबिल्लाह। বাবা রামদেবকে আমি উত্তর দিয়েছি, ভারতের যতগুলো জেল আছে এই জেলগুলোতে মৌলবীরা বসে নাই রেপ কেসে, বসে আছে বাবারা। ঠিক কিনা কথা বলে? বাবারা বসে আছে রেপ কেসে, কোন মৌলবী বসে নাই। আপনি দেখাতে পারবেন আপনাদের এলাকার কোন ইমাম 10টা রেপ করে জেলে আছে? কথা বলেন না কেন আপনারা? আছে? নাই। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে নিজের গুফায় কি করেছে? বলাৎকার করেছে। যেই যেত তার কাছে, বাবা हमारे बेटी को जरा आशीर्वाद दे दो, बोले हमारे गुफे में भेज दो। अबे गुफा के अंदर क्या आशीर्वाद है? আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। আমরা বলবো আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক, আল্লাহ তোমার মেয়ের হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার মেয়ের জানে মালে বরকত দেখ, এই দোয়া দেবো। এটা আশীর্বাদ না? আশীর্বাদ নয়, আশীর্বাদ মানে হচ্ছে দোয়া। আমরা এই দোয়া দেবো কখনো। আসল কথা কি জানেন? আমাদের দেশে দুটো জিনিস খুব দারুণ দারুণ ভাবে চলতি, কি? বাবা আর মা। এই দুটোর যা বা, আমাদের হিন্দু ভাইদের মায়ের শেষ নাই আর আমাদের বাপের শেষ নাই। শেষ আছে আমাদের বাবা, শেষ নাই। যত বাপগুলো মুসলমানরা নিয়েছে আর মাগুলো হিন্দু ভাইরা নিয়েছে। আল্লাহ মাফ করুক, তাদের ধর্ম তারা পালন করছে, তারা বুঝলে। কিন্তু কষ্টের বিষয় আমাদের দেশে, আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আছে ভণ্ডমাল, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, নিজে পীর সেজে বসে আছে। কোনখানে আছে বলবো না। মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, মেয়েদিকে দিয়ে পায়ের আঙ্গুল চুষা করায়, মেয়েদিকে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে মেয়েদের সঙ্গে শুয়ে থাকে। সে নিজেকে পীর বলে মানুষের সামনে প্রকাশ করে। আর বর্তমানে কিছু লোক যারা গুমরা হয়ে গেছে তারা তাদেরকে পীর বলে বিশ্বাস করে। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা লিখে নিয়ে যান। যে মৌলবি বলবে তাতে ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক আর পৃথিবীর যে কোনো মৌলবি হোক, তোমার স্ত্রীকে ডেকে দাও, তোমার বিটিকে ডেকে দাও, আমার পা টিপবে, সেই মৌলবিকে জুতোর মারি মারবেন, তাকে ঝাঁটা মেরে তাড়াবেন, জানবেন তার আখলাক আর চরিত্র ভালো নেই। এই জন্যই ইসলামে একটা পর্দার বিধান দেওয়া হয়েছে, মারাত্মক বিধান। আবু তহা আদনান সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কারণ তিনি একজন সাধারণ শিক্ষিত। আমি যতটুকু শুনেছি সে বলেছে আমি কোন জায়গায় পড়াশোনা করেছে, যতগুলো আলেম কিলাসের কিতাব আছে সবই পড়েছি, কারো কাছ থেকে হোক। যাই হোক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। বাংলাদেশে একটা গুটকাখোর মৌলবীকে দেখলাম, সে কাগজ নিয়েছে, বলছে এই বক্তাদের বক্তব্যগুলো শোনা হারাম। আপনাদেরকে একটা কথা বলে দিই,
কিয়ামতের আলামত নবীজি বলেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা নবীজি বলেছেন। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে এসেছে। কি বুঝলেন? বাংলাদেশে ভণ্ডর অভাব নাই। একজন সেদিনে দেখলাম, সে বলছে আমার জান আমার বাগদাদ বাবা কবজ করবে, আজরাইল আসবে না। আমার শালা এই মাল কবে আবিষ্কার হলো? কি বুঝলেন? এরকম মোচ আছে, কি বুঝলেন, উঁচু টুপি, বুঝলেন, বলছে এর আমার বাগদাদ বাবা জান কবজ করতে আসবে। একদম সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে। এই ভাষাটা বলাতে ইমান চলে গেছে তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগানো, এটা তহমত দেয়া হচ্ছে। এ কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বলেন। আমি আপনাদেরকে বলে যাই, কেউ যদি প্রমাণ করাতে পারে আমাকে বলবেন, পাঠাবেন, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবরে চুমু খাবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে এই কাজ করবি, সেই মৌলবীর আভারই থাকবো আমি। একটা প্রুফ দাও, তিনি বলে গেছেন। বড় কষ্টের বিষয়। যেমন আমাকে কালকে একজন বোম্বে থেকে ফোন করেছিল, এই আপনি হাজী আলী বাবার মাজারের লেগে বলেছেন ভুয়ো। আচ্ছা আপনারা বলুন, এই যুগে বুদ্ধিমান লোক, এরকম সুবুদ্ধিমান কোন লোক আছে কিংবা মূর্খ কোন লোক আছে যে মরে যাওয়ার পরে বলবে তিলপাড়া ব্যারেজের মধ্যেখানে পানির মধ্যেখানে আমার কবর দে? আর আপনারা দিতে যাবেন? কথা বলেন না কেন? যাবে? কেউ যাবে? যদি বলে এই ময়ূরাক্ষী নদীর মধ্যেখানে আমার কবর দিবে, তো লোকে বলবে কি পাগলের মতো কথা বলে। পাগল বলবে না? বলবে না? তো বড় কষ্ট লাগে। কোন পাগলের মরা বেরোয়নি যে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর দিতে গিয়েছিল? আমি বলে যাচ্ছি মালটা ভুয়ো, কিচ্ছু না খালি। আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন? আপনারা পাথর চাবড়ি হোক যে কোনো মাজারে দেখতে পাবে, বড় বড় লোক ধনীরা যাচ্ছে, গিয়ে বাবার কবরের চাদর চড়িয়ে বলছে বাবা আমার যেন ব্যবসায় আরো বরকত হয়, আমার যেন মালেতে বরকত হয়, আমার জান যেন ভালো থাকে। সে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে ভিখারিগুলো তার কাছে চাইছে, ভাইয়া কুছ তো দো, ভাইয়া পয়সা দো। তুই বাবার কাছে চাইছিস আর তোর কাছে যে ভিখারিরা চাইছে, তো বাবার কাছে যদি সব থেকে বেশি পাওয়া যেত তো ভিখারি তো আর গিয়ে বাবার কাছে চাইতো, যে তোর মতো বড় লোক হতো। দাতা একমাত্র দেনেওয়ালা, সকলে বলুন কে? কথা বলেন, জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন দেনেওয়ালা। ভালো মন্দ টাকা সম্পদ মালিক সব আল্লাহ করবেন আল্লাহর ইচ্ছা মতো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আমার ইচ্ছা মতো মানুষকে রিজক দিই, ইচ্ছা মতো বেগাইরি বেহিসাব আমি রিজক দান করি। যাকে ইচ্ছা করি আমার ইচ্ছা মতো করি, আমি কারোর ইচ্ছা মতো চলি না। হ্যাঁ, এখানে লিখেছে আল্লামা সাঈদীর মৃত্যু রহস্য নিয়ে কিছু বলুন। দেখুন আমি দুদিন আগে বলে দিয়েছি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। গোটা পৃথিবীর লোক জানতে পারছে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। আমি একটাই দোয়া দেব, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দ্বীন দিকে নেমক হারাম হাসিনা সরকারের হাত থেকে হেফাজত করে দেখ। বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হেফাজত করুক এই জালিম সরকারের হাত থেকে। কালকে আমাকে একজন বলছে আপনাকে হাসিনা অ্যারেস্ট করবে। আমরা অত সহজ, আমার দেশের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার ভালোবাসার লোক নেই। এই তো আমি মসজিদে বসেছিলাম, আপনাদের মোহাম্মদ বাজার থানার একজন বাবু, মিরাজ বাবু আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার গলসি থানায় ছিলেন, আমাদের প্রচুর এলাকায় মেহনত করেছেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফোনে কথা হয়, এসছিলে দেখা করতে। এরকম কত আছে, আমি নাম করব না, বহু অফিসার আছে যারা আমাদেরকে ভালোবাসে। আমি একটাই কথা বলেছি, বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদেরকে বলবো ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো, তারা আলেমদিকে দাড়ি টুপিওয়ালাকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসা দেয়। আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে। আমি সারা রাত ছুটি গাড়ি নিয়ে এখান থেকে জলসা শেষ করে বেরোবো, বাড়ি যেতে আমার রাত 2টো বাজবে। বাজবে না? বাজবে না? 1:30 2টো। রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে। আমি একবার
ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে, তো ফুটিসাগরে আমার গাড়ি দাঁড় করালো পুলিশে, আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি। তো কেতুগ্রাম থানার পুলিশ ছিল, যে ছোট বাবু দেখছিলেন মুসলিমদের ছেলে, আমি ওনার বিয়ে পড়িয়েছি, তো উনি আমাকে চিনতেই পারেননি। তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম এই খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে, আমার গলা চিনতে পেরেছে, আরে হুজুর আপনি, আরে তাহলে চেক করতে পারেন না, রুলস অ্যান্ড রুলস, আপনারা চেক করুন। আমারটা যদি চেক না করেন পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়ল, আমি তো অপরাধী হতে পারি, আপনারা চেক করুন, সরকারি রুলস। সম্মান, রেসপেক্ট, ভালোবাসা। আমার থানার বড় বাবু আছে, রেসপেক্ট করে, সম্মান করে, হিন্দুদের ছেলে, সম্মানের সঙ্গে কথা বলে, ফোন করে, ফোন করলে ফোন রিসিভ করে, কোনো কথা বললে কথা শুনেন, দেখুন এই জায়গায় এই হচ্ছে, কথা শুনেন। আপনি আরো আদার্স আপনার এলাকার ইমাম দিকে জিজ্ঞেস করুন, এনাদেরও খোঁজ লাই থানার বাবুরা। আমি তো বোম্বেতে জলসা করেছি, আমি দিল্লিতে গিয়েছিলাম কদিন আগে জলসা করতে, আমি মধ্যপ্রদেশে জলসা করেছি, মধ্যপ্রদেশে যেখানে এনডিএ সরকার আছে, কোনো অসুবিধা নেই, রিসপেক্ট করেছে। 10 মিনিট দেরি হয়েছে, বলে আরে মৌলানা বহুত अच्छे तकरीर कर रहे, पुलिस নিজে বলছে বড় বাবু, আরে बहुत अच्छा तकरीर हो रहा है और 10 मिनट हमारा परमिशन नहीं है, बोले अरे यार हम तो है। এই যে ভালোবাসা, রিসপেক্ট, এটা বাংলাদেশে পাবেন না। তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয়, আর বাংলাদেশের কিছু হাসিনার পাঁচাটা গোলাম আছে, তারা আমাকে বলছে এই মৌলবি বাংলাদেশে দাওয়াত চাই। আরে হারাম করে, আমার দাওয়াত এখন নিতে গেলে 1 বছর আগে নিতে হবে, নাহলে ডেট পাবে না। রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই, সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রমজানের আগের দিন পর্যন্ত ডেট নাই একটাও। ঈদের দিন থেকে শুরু করে 25 দিন ডেট নেই। কুরবানির নামাজের দিন থেকে তারপরের দিন থেকে 5টা ডেট বুক হয়েছে। তাহলে আমাকে আর বাংলাদেশ যাওয়া লাগবে? কথা বলেন, আমি তো যাবই না বাংলাদেশ। হ্যাঁ, যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে, পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো, আল্লাহ যদি চায়। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ, শুনেলেন, ये हिंदुस्तान महान है, किस लिए महान है? হিন্দুস্তানে আমরা যে বসবাস করি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছায় না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসায় যান, জলসায় ভাত খান না? আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়, শুনেলেন, আমি আপনাদের দেউচাই মেহমান এসছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে এই এলাকার লোক কে কি ব্যবসা করছে? কথা বলবেন ভালো করে। জানে না? হেড মোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো, আলহামদুলিল্লাহ। যদি হেড মোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 2 লাখ পড়েছে। তখন তো হেড মোল্লা বুঝতে পারবে, তোবা তোবা, কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলবো। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো। শুনেলেন,
অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না, অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না। শুনেলেন, খেতে পাবেন। তার ব্যবসা যদি হালাল হয়, তার পয়সা যদি সৎ হয়, আর যদি হালাল খাবার দেয়, আপনি অবশ্যই খাবেন হালাল মালটা, আপনার জন্য অসুবিধা নেই। আর একজন মুসলমান সে যদি সুদ খায়, সুদ ছাড়া যদি তার আর কিছুই না থাকে, শুধু সুদের উপরে নির্ভর করে চলে, তার বাড়িতে জেনে শুনে খাওয়াটা পাপ। লিখে নিয়ে যান, আমি বলে দিলাম, খাওয়া চলবে না। ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছে। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই দিনে ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে কোরআনের তেলাওয়াত, হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন। ভালো ভালো আলেমের লেখা বই আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন। আর যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তাদেরকে বলবো, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান, মা বাপকে বলবো নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তো নামাজের দাওয়াত দেন। 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাপদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আর মেয়েকে 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দেন। বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক, ভুলভাল পড়ুক, কিন্তু মায়ের পাশে পড়ুক। কোরআনের শিক্ষা দেন। 5 বছর বয়স থেকে, 4 বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন। সূরা মুখস্থ করিয়ে দেন, কালমাগুলো মুখস্থ করিয়ে দেন, নামাজের তাকিদ দেন। আর মা দিকে বলবো, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে পড়ুক আর কলেজে, তোমার সন্তান স্কুলে পড়ুক আর কলেজে, তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও, তার কাছ থেকে হারাম করে দাও। যে ছেলেরা বলছেন, যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না, তারা যদি পাপ থেকে বাঁচতে চাও, একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করো, আলমারিতে প্যাক করে দাও, তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না। আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে, নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে, অবশ্যই দেন, তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক, কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন। অধিকাংশ ছেলেরা পাপেতে হস্তমৈথুনে ব্যবহার করছে এই মোবাইলটা, আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে। তারপরে বিবাহের পরে জীবনটা তার দুঃখের হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার কারণে আজকে বহু নারী জিনায় লিপ্ত হচ্ছে, বহু পুরুষ জিনায় লিপ্ত হচ্ছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে, ইসলামিক কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তারা শিক্ষিত। শুনেলেন, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, শিক্ষা আছে, সায়েন্স আছে, নাসা আছে, সব কিছু আছে, বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, যদি নাই তা তাদের কাছে ঈমান নাই, যদি নাই তা তাদের কাছে জান্নাতের রাস্তা নাই। আর আপনি নামাজের পথে আছেন, আল্লাহর পথে আছেন, কোরআনের পথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে আছেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো পৃথিবীর মানুষের জন্য, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী বলো, কিয়ামতের দিনটাকে, সেই দিনটাকে মনে করো যেদিনে মানুষ বলবে, আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি, তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না। আছে দুনিয়া, কিয়ামতটা এত লম্বা হবে, এক একটা দিন বলা হয়েছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখুন, ক মিনিট, ক সেকেন্ড, কতক্ষণ আপনি দুনিয়ার বুকে আছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি ক মিনিট দুনিয়ার বুকে অতিক্রম করছেন। আপনি সেদিনে বিপদগামী হবেন, সেদিনে বুঝতে পারবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। চোখটা কখন খুলবে জানেন? আপনি মরে যাওয়ার পরে। আল্লাহর কসম, যারা শক্তি দেখাচ্ছেন, যারা চেয়ারের বল দেখাচ্ছে, যারা শক্তি দেখাচ্ছে, লাঠির বল, পাটির বল, যারা টাকার বল দেখাচ্ছেন, নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন। আল্লাহর কসম করে বলছি, তোমার যে শরীরটা আছে, শক্তিটা আছে, তোমার যে শরীর দিয়েছে, এই শরীরটা নকল শরীর। আপনি মরে যাওয়ার পরে আপনি গলে যাবেন। আপনার শরীরের এক একটা মাংস, এক একটা হাড় কীড়া মাকড়াই খাবে, পোকা মাকড়ে খাবে, তাদের খাদ্য আপনার শরীরটা। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ দুনিয়ার পরে কিয়ামতের দিনে যে শরীরটা দান করবেন, সেটাই হচ্ছে আবাদান আবাদা শরীর, সেটাই হচ্ছে আসল শরীর আল্লাহ দান করবেন। তারপরে আর কোনো জীবন নাই, ওইটাই হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। তারপরে আর কোনো জিন্দেগি থাকবে না। এই জিন্দেগি আজকে আছেন পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, জিজ্ঞেস করুন, যতগুলো পৃথিবীতে সত্য কথা আছে, তার মধ্যে সব থেকে ধ্রুব সত্য, যেটা গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, সেটার নাম হচ্ছে মৃত্যু। প্রত্যেকটা ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে, উপায় নাই। নারী হোক কিংবা পুরুষ, রাজা হোক কিংবা বাদশাহ হোক, নেতা হোক কিংবা মন্ত্রী হোক, এমএলএ হোক কিংবা এমপি হোক, যেই হোক, মাথা নত করে আপনাকে মৃত্যুটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে সত্য, পৃথিবীর সব থেকে দামি সত্য, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায় থাকেন, লোহার ঘরের মধ্যে থাকলেও মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। আপনি মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন, আমরা পরকালের চিন্তা ভাবনা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। পরকালের, মরণের পরের জিন্দেগি। এই দুনিয়ার প্রতি মহাব্বত করবেন না। কোরআনে আছে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়ার পরে আর কোনো জীবন নেই, এই দুনিয়ার পরে একটা জীবন যেটা আছে, সেটার প্রতি বিশ্বাস যদি না থাকে, দুনিয়াতে যা পারবে করো, এরপরে আর কিছু নেই। এটা মৌলবীদের ধোঁকা, এটা মিথ্যা করে বানানো গল্প, এসব কোরআনের কথা নয়, কোরআন মিথ্যা। এটা যারা ভাববে, আল্লাহ বললেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের হৃদয়টা কেঁপে যায়, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভয় করুন, নামাজে দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর কথা শুনলে যেন আপনার হৃদয় কেঁপে যায়। খালি মনে মনে শুয়ে শুয়ে ভাববেন। রাতের বেলায় প্রত্যেকটা ভাইকে বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিয়েছেন, কোন ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বলেননি। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রে শুবেন, মনে মনে ভাববেন, যদি আল্লাহ আমি আজকে মারা যাই। ওই জন্য মায়ের দিকে বলবো, ভাই দিকে বলবো, উজু করে শুবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই মা বোন উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন। উজু করে কালমা পড়ে শুবেন। ওই হালতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের উত্তর অধিকারী করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, মৃত্যু আপনাকে যে কোনো সময় গ্রাস করতে পারে। আমরা যারা আছি, দেখবেন পেটে বাচ্চা এলে ডাক্তারে টাইম দেয় না, কথা বলেন। তার মেন্স দেখে, মেয়েদের মেন্সের টাইম দেখে বলে দেয়, এত তারিখে তোমার বাচ্চা প্রসব হবে। বলে না, তারিখ দিয়ে দেয়। স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় ডেট আগে থেকে লিখে দেয় না, হঠাৎ করে পরীক্ষা হয়, কথা বলেন। স্যার বলে দেয়, অমুক মাসের এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, তৈয়ারি করো। আমরা তৈরি হয় না, বাচ্চাদেরকে বলি, এই তো 17, 18, 19 পরীক্ষা আছে, ভালো করে পড়, রাত জেগে পড়, ভালো করে পড়াশোনা কর। দেখ মাস্টার শিখিয়ে দেয়, মাস্টাররা বলে, আপনার টিউশন মাস্টার বলে, এইগুলো পড়বে। আপনি বলুন, একজন হাত তুলে বলুন, আমার জানা আছে আমি কখন মরবো? কেউ জানেন? কেউ জানে না।
ওটাই তো। আল্লাহ যদি মৃত্যুর টাইম বলে দিত তাহলে তো মাতালু জান্নাতে চলে যেত। ঠিক মরার 3 দিন আগে থেকে সে আর মসজিদ থেকে বের হতো না, সিজদাতেই মাল পড়ে থাকতো। আল্লাহ তাআলা ওই জন্য ওই সময়টা বলেনি তোমার জন্মের তারিখ চলে আসবে, তুমি অমুক দিনে জন্ম দিবে। আল্লাহর কসম মৃত্যুর সময় আল্লাহ দেয়নি। তোমরা রেডি থাকো 24 ঘন্টা আমার ডাকে সারা দিবার জন্যে। ওই জন্য সর্বদা আল্লাহর ইবাদত করো। দুনিয়াদারি শুনেলেন, আপনি এটা মনে করেন না নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এটাই আল্লাহর ইবাদত। আপনি খানা খান, দোয়া পড়ে খাবেন, প্লেটটা চেটে খান, ওটাও ইবাদত। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, ওটাও ইবাদত। স্ত্রী পুত্র পরিজনের জন্য উপার্জন করা, এটাও আপনার ইবাদত। আপনি যখন হালাল উপার্জন করবেন স্ত্রীর জন্য, পুত্র পরিজনের জন্য, ওটাও আপনার জন্য কি? ওটাও আপনার জন্য নেকি এবং ইবাদত। আপনি পায়খানায় প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, বাঁ পা দিয়ে করবেন, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে আসবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি ডান পা দিয়ে বের হবেন, নেকি পাবেন। মসজিদে প্রবেশ করবেন, আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, নেকি পাবেন। ইতিকাফের নিয়ত নিয়ে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হবেন, বাঁ পাটা বার করবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি নেকি পাবেন। মুসলমানরা যে কাজটাই করবে আপনার পুরো জীবন ব্যবস্থা, এটার নাম হচ্ছে ইসলাম। ওই জন্য আপনার দ্বারা হাদিসে আছে যে হে আমার নবী বলো তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। নবীজি বললেন হে আমার সাহাবীরা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা দিতে হবে। বড় লোকদের জন্য শুনে নেন, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। বড় লোকের জন্য উচিত সব থেকে প্রথমে ও আতিদাল কুরবা, কাছের গরিবের খেয়াল রাখো। তোমার বাড়ির পাশে যে গরিব আছে তার চুলা জ্বলেছে কিনা, সে খেতে পেয়েছে কিনা, আল্লাহ তোমাকে মাল দিয়েছে। যদি তার বাড়িতে চুলা না জ্বলে 2 কেজি চাল ডাল পাঠিয়ে দাও, সবজি পাঠিয়ে দাও, নেকি পাবে। কে মেয়ের বিয়ে দিতে পারছে না, খুঁজলেন, আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দিয়ে দেন। আমাদের দেশের অনেক মানুষ প্রশ্ন করে যে ব্যাংকে টাকা রেখেছি, বড় লোকরা টাকা রাখে, তার দরুন সরকার কিছু সুদ দেয়, দেয় না দেয় না কথা বলে, সুদ দেয় অনেক। আমি হিসেব দেখেছিলাম 100 কত কোটি টাকা মুসলমানদের সুদের টাকা ব্যাংকে পড়ে আছে। যদি বলেন ওই টাকাটা কি করব, আপনি 50 লাখ টাকা রেখেছেন, 1 কোটি আছে, আপনি বছরে সুদ পেয়েছেন ধরেলেন 1 লাখ টাকা, কথার কথা বলছি। কি করবেন টাকাটা? সরকারকে দিবেন না, সরকারকে দিয়ে লাভ নেই। কি করবেন? কোন মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম করে দিবেন। নোংরা টাকা নোংরা জায়গাতেই লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাস্তার ধারে বাস স্ট্যান্ড আছে, সেখানে পায়খানা প্রস্রাব নাই, সেখানে পায়খানা প্রস্রাব করে দেন। নেকির নিয়তে নয়, এমনি লোকরা পায়খানা করবে। নোংরা জায়গায় নোংরা টাকা নোংরা জায়গায় লাগবে। কিংবা একদম এতিম মিসকিন মেয়ের বিয়ে দিতে পারছে না, লুকিয়ে এমন ভাবে টাকা পৌঁছে দাও সে যেন জানতেই না পারে তুমি দিয়েছো, বিনা নেকির নিয়তে। এই দুটো কাজ আপনি করুন। আমার মুসলমান ভাই, ইসলাম আল্লাহ তাআলা দিনকে আপনার জন্য সহজ করেছে, আপনি কঠিন করে নেবেন না। মুসলমানরা কঠিন করে নেয়, তাই না? অনেকজন আছে এই নামাজ, যেমন করোনার সময় প্রশাসন বাবুরা বলেছিল মসজিদে কেউ নামাজ পড়তে পাবে না, ঠিক কিনা? মসজিদ বন্ধ ছিল না? ছিল না, অনেক জায়গায় বন্ধ ছিল। মসজিদে 2-1 জন নামাজ পড়বে, মসজিদে সবাই আমভাবে নামাজ পড়তে পারবে না রোগের জন্য। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি, শুনেলে অনেক সেই সময় বলেছিল আরে এই মৌলবীরা কিচ্ছু জানে না। কে বললেন? করোনা ফরোনা ওইসব কিচ্ছু নাই, নামাজ মসজিদে একসাথে পড়লেন না, ইবাদত করলে আর করোনা থাকে? নামাজ পড়লে আমাদের দেশে তো অনেক, ওই যে বললাম এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে যাওয়া। তারা বলছে মৌলবীরা গুমরা, মৌলবীরা কিছুই জানে না। আরে আল্লাহর ইবাদত করবে, রোগ থেকে ধরবে কেন? সেটা তো আমরা জানি, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আচ্ছা, তাকে বলবো বিসমিল্লাহ বলে একবার সাপের গর্তে হাত ভর, সাপ তোকে চুমু খাবে। দেখ, সাপ চুমু খাবে তো নাকি বিসমিল্লাহ বলে হাত বললে? কি করবে? ঝাড়াম চালিয়ে দিবে। সে আর ইয়াসিনকে চিনে না,
আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিদ্রগুলো বন্ধ করছিলেন, আঙ্গুলেতে সাপে দংশন করেছে, নবীজি মুখে থুতু লাগিয়েছে, বিষ উদাও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাপে আবু বকরকে চিনতে পারলো না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে বিসমিল্লাহ বললে? ওর সিফাত হচ্ছে কামড়ানো। তুমি বিসমিল্লাহ বলো আর সুবহানাল্লাহ বলো, কামড়ি দিবে। একটা দোয়া আছে, যদি কুকুর আপনাকে তেড়ে আসে